আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের 5 দাগের প্রশ্নপত্রটি অর্থাৎ ফালাকাটা হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, পাহাড়ি বর্ষার সুরে প্রবন্ধে রাভা গানটি তর্জমা করেছিলেন, এটা হবে ঐন্দ্রিলা ভৌমিক। এরপরে একের দাগে দুই আছে, ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে, এটা হবে 1997 সালে। এরপর একে থেকে তিন, তোড়াই বাঁধা ঘোড়ার ডিম গ্রন্থটির লেখক, এটা হবে সত্যজিৎ রায়। এরপরে একে থেকে চার আছে, মায়াতের কবিতাটি গৃহীত হয়েছে, এটা হবে ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে। এরপরে একে থেকে পাঁচ, শিব শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন করতে গেলে কি যোগ করতে হবে, এটা হবে আনি অর্থাৎ ঘয়েরটা। এরপরে একে থেকে ছয়টা আছে, শিশু শব্দটি হলো, এটা হবে উভয়লিঙ্গ। এরপরে একে থেকে সাত, সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়, এটা হবে দ্বিবচন। এরপরে একে থেকে আট, গাছে গাছে ফুল ফুটে আছে, এখানে গাছে গাছে হলো, এটা হবে বিশেষের দ্বিতত্ব প্রয়োগে বহুবচন। এরপরে আছে দুইয়ের আগে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। দুইয়ের আগে একটা আছে, ট্যাগ কি, এর উত্তরটি হলো, এই যে ব্যাখ্যাটা বলে দেব, দুটো ছোট নদী একসঙ্গে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি করে, সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশকে ট্যাগ বলে। এরপরে যেটা হচ্ছে দুইয়ের দুই, বনের পরীর কাছে ফণিমনসার দ্বিতীয় দাবি কী ছিল? বনের পরীর কাছে ফণিমনসার দ্বিতীয় দাবি ছিল তার পাতাগুলো যেন কাঁচের হয়। এরপরে দুইয়ের তিন, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধে কোন কোন উপজাতির কথা আছে? এর উত্তরটি হলো, এই যে পাহাড়িয়া বর্ষার সুরে গদ্যাংশে মেচ, রাভা, গারো, লেপচা ও টোটো উপজাতির নাম আছে। এরপর এটা আছে দুইয়ের চার, জুঁই ফুলে রুমাল কাব্যগ্রন্থটির লেখককে? জুঁই ফুলের রুমাল কাব্যগ্রন্থটির লেখক হলো কার্তিক ঘোষ। এরপর দুইয়ের পাঁচ আছে, শূন্যস্থান পূরণ করো। দুই রকমের, এটা হবে হুতুম পেঁচা, একটা বোধ হয় হাড়ি চাচা। এরপরে দুইয়ের ছয়, পালিয়ে গেল অনেক দূরে, কে কোথায় পালিয়ে গেল? এর উত্তরটি হলো মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাতসাগরের পারে পালিয়ে গেল। এরপরে দুইয়ের সাত যেটা আছে, ভাঙরে ভাঙ আগল, চল রে চল রে চল, এখানে আগল শব্দটির অর্থ কি? এখানে আগল শব্দটির অর্থ হলো পরাধীনতার শৃঙ্খল। এরপরে দুইয়ের আট আছে, এক বচনের রূপ দ্বারা বহু বচনের অর্থ প্রকাশিত হয় এমন একটি উদাহরণ দাও। এটা হবে মানুষ মরণশীল। এখানে হচ্ছে মানুষটি হচ্ছে এক বচনের রূপ দ্বারা বহু বচনের অর্থ প্রকাশিত হয়েছে। এরপরে দুইয়ের নয় আছে, বহু বচনাত্মক বর্ণগুচ্ছ মহল দিয়ে একটি বহুবচনাত্মক শব্দ লেখো। এটা হবে বন্ধু মহল। পরে দুইয়ের দাগে 10 আছে, নিচের বাক্যে পুংলিঙ্গবাচক শব্দটি বদলে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করে বাক্যটি পুনরায় লেখো। এখানে বাক্যটি আছে, রবীন্দ্র সঙ্গীতের গায়ক হিসাবে ভদ্রলোকের সুনাম আছে। এটি স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে হবে, রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলার সুনাম আছে।
এরপরে 2-11টা বান বা মান যোগে পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গে রূপান্তরিত করলে পরিবর্তিত রূপটি কি হবে? এর উত্তরটি হলো এই যে পুংলিঙ্গবাচক শব্দের শেষে বান ও মান এর পরিবর্তে যথাক্রমে বতি ও মতি যোগ করে, অর্থাৎ তোমরা বলবে যে বান পরিবর্তিত হয়ে এটা হবে বতি আর মান পরিবর্তিত হয়ে এটা হবে মতি। উদাহরণ দিয়ে দিতে পারো, যেমন গুণবান থেকে গুণবতী, আর যেমন হচ্ছে বুদ্ধিমান থেকে বুদ্ধিমতী। এরপরে 3 দাগে আছে অনধিক 30টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 দাগে 1 আছে দেখলে চোখ জুড়িয়ে যায়, বক্তাকে কাকে দেখে কেন তার চোখ জুড়িয়ে গেল? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। প্রথমে এটা আছে বক্তাকে, এখানে বক্তা হলো সূত্রধার। এরপর এটা আছে কাকে দেখে, এটা হবে ফণিমনসা গাছটিকে দেখে। এরপর এটা আছে কেন তার চোখ জুড়িয়ে গেল, এর কারণ হলো ফণিমনসা গাছে যখন পালকের মতো কচি নরম সবুজ পাতা হলো তখন সেই গাছটিকে দেখে সূত্রধারে চোখ জুড়িয়ে গিয়েছিল। এরপরে এটা আছে 3-2 মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর, বাঘের মাথা কোন গাছে আঘাত পেয়ে পড়ে গিয়েছিল? এটা হবে তবলা গাছে। এরপরে আছে কাকে ধরতে গিয়ে তার এই পরিণতি, এটা হবে ধনাইকে ধরতে গিয়ে তার এই পরিণতি। এরপর এটা আছে শীষে কি, এর উত্তরটি হলো সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে শীষে দেখা যায়, যার অর্থ সরু ছোট খাদ। শীষে সাধারণত 3-4 হাত চওড়া হয়। এরপরে এটা আছে 4 দাগে অনধিক 30টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে 1 এটা আছে বাতলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, কার মনে পড়ে ছেলেবেলায় কোন গানটির কথা তার মনে পড়ে, কেন মনে পড়ে? এর উত্তরগুলি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নেবে। প্রথমে বলা আছে এটা আছে কার মনে পড়ে, এটা বলবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়ে। এরপর আছে ছেলেবেলায় কোন গানটির কথা তার মনে পড়ে, এটি বলবে ছেলেবেলার যে গানটির কথা তার মনে পড়ে সেটি হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এরপরে এটা হচ্ছে কেন মনে পড়ে, এর কারণটি বলবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মনে তার ছেলেবেলার মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি মনে পড়ে। এরপরে আছে 4-2 এক যে ছিল গাছ, গাছটির নাম কি, কেন গাছটির ওই নাম রাখা হয়েছে? এর উত্তরটি হলো, এখানে গাছটির নাম হলো মায়াবী গাছ বা মায়াতরু। আর কেন এমন রাখা হয়েছে, এর কারণ হলো কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালু, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপর এটা আছে 5 দাগে গরমের ছুটি কেমন কাটালে সে কথা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এর উত্তরটি হলো, এখানে তোমাদের আছে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে দূর থেকে লেখা ভাইয়ের চিঠির প্রত্যুষ উত্তর। এটা তোমরা পরিবর্তন করে বন্ধুকে করে দেবে, কিছুটা চেঞ্জ করে দেবে। এটা তোমাদের ভাইকে লেখা আছে, তোমরা এভাবে লিখতে পারো, কিছুটা পরিবর্তন করে তোমরা চিঠিটা দেখে নাও। আর যদি না পারো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব।